হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। সম্পূর্ণ ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, কারণ বর্তমানে ইপিএস ফাইল মার্কেট প্লেসে আপলোড হচ্ছে না। যে সাইটগুলোতে পিএনজি দেওয়া যায়, সেখানে পিএনজি দেওয়ার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে অনেক সমস্যা থাকে। আমি কিছু পেইড টুলস সম্পূর্ণ ফ্রিতে দেখাবো, যাতে করে আপনারা ফ্রিতে পেইড জিনিসটা ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমার সামনে একটা ওয়েবসাইট দেখছেন, ভুলেও এই ওয়েবসাইট দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন না। এটা একটা ফ্রি ওয়েবসাইট, বাট এর মতো ফালতু ওয়েবসাইট দ্বিতীয়টা নেই। আমি ফাইল দিয়েছিলাম, খুবই বাজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, যার কারণে সামনে রেখে দিচ্ছি। একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা দয়া করে অন্য কেউ একজন কি কমেন্ট করছে ওই কমেন্টটা আপনি করবেন না। আমি ডিসক্রিপশনে কি লিখছি এবং ভিডিওতে কি বলছি সেটাই কমেন্ট করবেন। ভুলভাল কমেন্ট করবেন, আপনার কাছে উল্টাপাল্টা লিঙ্ক চলে যাবে। আপনার যেটা দরকার সেটা কিন্তু পাবেন না, কারণ এই ভিডিওতে আমি এমন একটা লিঙ্ক শেয়ার করব, এর আগেও শেয়ার করছি, আজকেও শেয়ার করব আপনাদের কাজের জন্য। তো দেখেন, এটা হলো ফটোরুম। হয়তো বা অনেকে নাম শুনছেন, অনেকে শুনেন নাই। এখানে দেখেন আমি হলো 750 ক্রেডিট ইউজ করতে পারবো। এআই ভিডিও বানানোর জন্য একটা ভালো পরিমাণের ক্রেডিট এখনো ইউজ হয়নি। আর এখানে 750 হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা অনেক কাজের জন্য ব্যবহার করতে পারবো। মাত্র 11টা ব্যবহার হয়েছে। এই ফটোরুম দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। কি কি করতে পারবো সবই দেখাচ্ছি। তার আগে আমি যদি একটু ফটোরুম.com এ লিখি, আমরা আজকে কথা বলবো মূলত ফটোরুম এবং ক্যানভা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু কেউ যেন আবার ক্যানভা কমেন্ট করবেন না। আমি আবারও বলি, যতটুকু বলবো অতটুকুই কমেন্ট করবেন যারা ফেসবুকে দেখবেন। আর যারা ইউটিউবে দেখবেন, আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখানে হলো ফটোরুম। যদি আপনি এখানে ক্রিয়েট স্টার্টিং এ ক্লিক করেন, আমার যেটা হলো লগইন আছে, পেইড অলরেডি আছে। আমার এটা কিন্তু ম্যাক্স আছে, এখন আলট্রা নিতে বলছে। আমরা যেটা করব, সবার আগে আমরা এটাকে এখান থেকে সাইন আউট করব। ওকে, সাইন আউট করে নতুন করে লগইন করব। মানে আমি কার্ড জেনারেট থেকে শুরু করে সবকিছু দেখাবো। কোন ফাইলটা কিভাবে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ ভালো হবে তাও দেখাবো। প্রথমত আমরা আগে একটা টেম মেইলে চলে গেলাম। আপনি চাইলে আপনার মেইলে বা যে কোনো মেইলে নিতে পারেন। আমি টেম মেইলে গেলাম, এখান থেকে একটা মেইল আসলো। আমি মেইলটাকে এখানে কন্টিনিউ উইথ এখানে ক্লিক করলাম। আমার এই মেইলে একটা কোড যাবে। তো এই মেইলে একটা কোড আসবে, কোডটা অলরেডি চলে আসছে। আমি এখান থেকে কোডটাকে নিলাম, কোডটাকে নিয়ে এখানে বসালাম, বসায় কন্টিনিউ উইথ ম্যাজিক। আচ্ছা, এই মেইলটা অলরেডি আমি একবার ইউজ করছি, আমি এই মেইলটা ইউজ করব না। আমি যেটা করবো, এটাকে ডিলিট দিব। এক মেইল একবার ইউজ করা হয়ে গেলে ওপেন করলে অনেক সময় সেটা ধরে রাখে। ওকে, তো আমার নতুন মেইল একটা চলে আসবে। এই একটা নতুন মেইল আসলো। আমি এই মেইলে গিয়ে স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করলাম। এখানে কন্টিনিউ উইথ ওয়ার্ক মেইল এটা দিলাম, ম্যাজিক কোড। এটা দেওয়ার পরে জাস্ট 20-30 সেকেন্ড সময় নেয়। ওকে, অলরেডি চলে আসছে। আমি কোডটাকে আবার একটু দিই, কোড দিলাম, আমার এটা লগইন হয়ে গেল। লগইন হলে অনেকগুলো অপশন মাঝে মাঝে আসতে পারে, আপনারা ওকে দিয়ে দিয়ে চলে যাবেন। দেন এখান থেকে আপগ্রেড স্পেসে ক্লিক করবেন। অবশ্যই ম্যাক্স প্ল্যানে ক্লিক করবেন। প্রো প্ল্যানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন না। ওকে, 4K ভিডিও ইমেজ জেনারেশনও কিন্তু পাবেন না। যখন আপনি ম্যাক্স নেবেন, এইটা শুধু পাবেন না, বাদ বাকি এমনি ভিডিও জেনারেশন বা ইমেজ ব্যাকগ্রাউন্ড সবই পাবেন। ওকে, এখানে 25,000 ইআই মান্থলি ক্রেডিট, অনেক কিছু আছে। যাই হোক, আমরা ইয়ারলি রাখবো। এখানে স্টার্ট 7 ডে। তো স্টার্ট 7 ডে যাওয়ার আগে আমাকে কার্ড বানাতে হবে। আপনার যদি পার্সোনাল কার্ড থাকে আপনি সেটা দিয়ে নিতে পারেন, বাট পার্সোনাল কার্ড দিয়ে নিলে 7 দিন পরে কিন্তু টাকা কাটবে। তার জন্য আমাদের দরকার কিছুটা ফ্যাক কার্ড। তার জন্য আমাদের এই একটা শিট আছে, এই শিটটা পাওয়ার জন্য ফটোরুম কমেন্ট করতে হবে। ফটোরুম ডিসক্রিপশনে লেখা থাকবে। ফটোরুম বানানটা ঠিকভাবে কমেন্ট করবেন, অন্য আরেকজনের দেখা দেখি ভুলভাল কমেন্ট করবেন না, বারবার বললই, যার কারণে আপনারা লিঙ্ক অনেকে পান না। আর ক্যানভা যেটা দেখাবো, ক্যানভা কোনো কমেন্ট করবেন না, কারণ ক্যানভাটা আমি মাঝে মাঝে পোস্ট দিব আমার পেজে, তখন কমেন্ট করবেন, তখন পাবেন। বাট এই পোস্টে যদি ক্যানভা কমেন্ট করেন, তাহলে আগের কোনো একটা লিঙ্ক আপনার কাছে চলে যাবে, সেটা কিন্তু কাজ করবে না। এখানে দেখেন আমার কয়েকটা লিঙ্ক আছে, আমি নেব হলো এই প্রথমটা আর হলো দ্বিতীয়টা। এইগুলোকে বলা হয় বিম, অনেকে অনেক নামে ডাকে। আমাদের এইগুলো দরকার কার্ড জেনারেট করতে। তো আমার আপাতত কাজ করতেছে প্রথম বিনটা। এইগুলোও কাজ করে মাঝে মাঝে, যখন কাজ করবে না আমি এই শিটে অটোমেটিক আপডেট করে দিব। তার মানে এই শিটটা আপনারা বুকমার্ক করে রাখবেন। ভাই বলা যায় কয়েক হাজার টাকার জিনিস আপনাকে ফ্রি দিচ্ছি, একটু মাথায় রেখেন। তো এই ঘরে আসবো প্রথমে, এই যে এই উপরের লিঙ্কটা, এই ঘরে এসে আমরা এখানে এই যে দেখেন বসালে অটোমেটিক XX চলে আসবে। এখানে র্যান্ডম থাকবে। আমি এখান থেকে 40 থেকে 50টা নিব। কেন বেশি নিচ্ছি? কারণ মাঝে মাঝে দু একটা কার্ড আমার ডিক্লেন মারতে পারে, সিবিসি কোড রং বলতে পারে। 50টা নিলাম। দেন এই যে লিঙ্কটা আছে, এই যে checker.cc, এই checker.cc এখানে সেটাকে পেস্ট করব। ওকে, পেস্ট করলে ও আমার কার্ড চেক করে যেগুলো লাইভ আছে তেমন টাইপের কার্ড আমাকে দিবে। একটা লাইভ আসলেই নিব না, কয়েকটা লাইভ নিতে হবে, কারণ হলো আমার ওখানে একটু দরকার হবে। ইউটিউবে যারা দেখবেন, আবারও বলছি, তারা ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি এখানে আসলাম, স্টার্ট 7 ডে তে ক্লিক করলাম, করলে একটু
একটু লোডিং নিবে, নিয়ে আমার টু চেকআউট বা স্ট্রাইপের যে পেমেন্টের অপশন সেখানে আসবে। এখানে দেখেন 00 আছে, মাঝে মাঝে বাংলাদেশের টাকা দেখাতে পারে, ইউএস দিয়ে দেখাতে পারে, এখন সিঙ্গাপুর দেখাচ্ছে, তো 000। এখানে এসে কি করব, প্রথমত একটা নাম দিব, মনে করেন এখানে আমি একটা নাম দিলাম, এখানে বসবে কার্ড। তো কার্ডটা তো আমার তৈরি হচ্ছে, এখন কার্ডটা তৈরি হয়ে গেলে তারপরে আমি এই সাইটগুলো নিয়ে কথা বলবো। এখন চলে যাব গুগলে, যদি লেখেন ক্যানভা আপস্কেল ইমেজ, এইটা যদি লেখেন তাহলে ক্যানভাতে আপনি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আপস্কেলও করতে পারবেন। এইসব সাইট থেকে আপস্কেল করে খুব ভালো রেজলিউশন আসে না। আপস্কেল করার জন্য আপস্কেলি সফটওয়্যার, টপাস এগুলো আছে, এগুলো ভালো। তবে আপনি যদি জেমিনাই থেকে ফাইল তৈরি করেন, নট ফলোতে তৈরি করলেও তো আপনার হলো ভালো দেয়, কিন্তু সবচেয়ে ইমেজ ভেক্টর বা টেক্সট বেস ইমেজ জেমিনাই ভালো দিচ্ছে। আর যদি আপনি ক্লিপার টাইপের বানাতে চান তাহলে অবশ্যই বানাবেন হলো ফলোতে। তো যখন এইসব জায়গা থেকে কোনো কিছু ডাউনলোড করবেন, আচ্ছা আমি একটু ডাউনলোড করি দেখাই, এখান থেকে কোনো কিছু ডাউনলোড করবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু একটা ভালো রেজলিউশনের ডাউনলোড হয়। ইমেজটাকে আমি ডাউনলোড দিলাম, দেখেন 1937 কিলোবাইট দিয়ে দিল, এবং এটা মোটামুটি অনেক ভালো। এখন অনেকে আছেন আপনারা যেটা কি করেন, আপস্কেল করে তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এটা একটা বড় ভুল কাজ করেন। যদি অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে আপস্কেল করার আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমি যে দুইটা সাইটের কথা বলছি, আপনার কাছে ফটোশপ থাকলে আপনি ফটোশপ থেকে এক ক্লিকে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি যদি এখানে আসি, এখানে এসে যদি আমি আপলোড ইমেজে ক্লিক করি, এখানে আছে অনেকগুলো ডিজাইন আছে আপস্কেল ছাড়া। ওকে, এর ভিতরে আপস্কেল আছে দুইটা, আর এগুলো সব আপস্কেল ছাড়া, জাস্ট নর্মালি ডাউনলোড করা। এটাকে আমি জাস্ট ওপেন করলাম, আমার কিন্তু এদিকে কার্ড তৈরি হচ্ছে, কার্ড চেক হচ্ছে, কার্ড চেক শেষ না হলে আমি কাজ করতে পারছি না। এটা যখন আমার আপলোড হলো, এটা মূলত আপস্কেল ছাড়া। তো এটা আপলোড হওয়ার পরে একটু টাইম নিবে, এরকম একটা ম্যাজিক লেয়ারের মতো যেতে থাকবে, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব। এই যে চলে আসলো, আমি এখন বিজি রিমুভে ক্লিক করব, জাস্ট 10 থেকে 20 সেকেন্ড টাইম নিবে। এটা অবশ্যই আপনাকে বিজনেস হতে হবে বা ক্যানভা পেইড হতে হবে। তো আমরা ক্যানভা ফ্রি দিই, পেজটাই ফলো করলে পেজে পেয়ে যাবেন এবং টেলিগ্রামে পাবেন। এটাকে হয়ে গেল, ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন আমার যেটা অরিজিনাল ছিল সেটাই এখানে ধরে রাখছে, কোনো রকমের রেজলিউশন কমে নাই। বাট আপনার যদি এটা হয়ে যেত 5000 বা 6000, তখন এখানে 4000 মতো ধরে রাখ, বাকিটা ধরতো না। তো আমি বলবো আপস্কেল ছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, এখানে দিলাম, এটাকে ওপেন করলাম, যেটা আছে সেটা, এখানে পিএনজি থাকবে ডাউনলোড, তাহলে আমার এটা ডাউনলোড হচ্ছে। আমি এবার এখানে চলে যাব, দেখি আমি কয়টা কাট পাইলাম, 3টা কাট পাইলাম। আমি টান দিয়ে নিয়ে আসলাম, এই যে দেখেন আমার যে ইমেজটা পিএনজি করলাম রিমুভ হলো, কত চমৎকার ব্যাকগ্রাউন্ড রিমুভ দিছে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, যেভাবে ডাউনলোড করছিলাম সেটাই আছে। এখন কি করব, এখন আমি আমার কাছে থাকা আপস্কেলি সফটওয়্যার দিয়ে ওটা আপস্কেল করতে পারি। যেমন আমাদের কাছে একটা আছে হলো এই যে আপস্কেলি, এই যে আপস্কেলি, এই সাইট থেকে উইন্ডোজ ইউজারদের, যাদের পিসি কনফিগার ভালো, তারা এই সফটওয়্যার দিয়ে করতে পারেন। এখন আপনি এই সফটওয়্যার ছাড়া অনেকভাবে করতে পারেন, অনলাইনে অনেক কিছু আছে। তো আমি অনলাইনের গুলো খুব বেশি প্রেফার করি না, সবচেয়ে বেটার হয় আপনি যদি এই সফটওয়্যারটা দিয়ে করতে পারেন। আর না হলে আপনাকে যেটা করতে হবে, আর একটা ওয়ে আছে, আপনার হলো ইলাস্ট্রেটরে ফেলায় ওটাকে ইমেজ ট্রেস করে আবার ওটা পিএনজি বানানো, ওটা ইলাস্ট্রেটরে ফেলায় ইমেজ ট্রেস করে আবার পিএনজি বানানো, তাহলে তখন আর ব্যাকগ্রাউন্ড রিমুভের দরকার হবে না। তো যাই হোক, আমরা সামনের দিকে যাই। আমার 3টা কার্ড পাইলাম, আমি এখান থেকে একটা কার্ড নিলাম, 0829 কার্ড দিলাম, 0829, দেন হলো 662। এটা একটু খেয়াল রাখবেন যে সিবিসি কিন্তু অনেক সময় ভুল বলে। আমি স্টার্ট ট্রায়ালে ক্লিক করলাম, দেখি এই যে দেখেন ইনকারেক্ট বলতেছে। তো 3টার জায়গায় 4টা 5টা যখন কার্ড বানাই নিবেন, তখনই আপনার এইটা পারফেক্ট হবে। 1228 835 835 1228 835। এটা অনেক সময় ভুল বলে, কিন্তু এটা যদি পারফেক্ট খেটে যায় তাহলে আর আমাদের ঝামেলা হবে না। এই যে 2টা ভুল, আমি 3 নম্বরটা দিয়ে দেখবো, 0128 745। আমার 3টাই কিন্তু ভুল বলছে, 3টাই ভুল বললেও সমস্যা নেই, আমরা আবার একবার কার্ডটাকে জেনারেট দিব। আমি যদি চাই জেনারেট কার্ডে ক্লিক করলাম, আবার নিলাম, এখানে আরো একবার কার্ডটা দিলাম। এখানে আপনাদেরকে আরেকটা টিপস শিখাই, সেটা হলো এখানে এই ঠিক সেম জিনিসটা আরেকবার ওপেন করবেন, মানে একই ব্রাউজারে 2বার ওপেন করবেন, করে এই সেম বিনটা দিয়ে আপনি এখানে সাপোজ আবার 50টা কার্ড দিলেন, কি দিলেন 50টা কার্ড, হয়তো বা আপনি এখানে দিলেন 12 31 এরকম দিয়ে দিলেন, জেনারেট দিলেন, তাহলে কি হলো একদম পারফেক্ট কার্ডগুলো আপনার বাইর হবে। আমার এই সাইটেও চেক হচ্ছে, এখানেও চেক হচ্ছে, আমি এখানেও চেকে বসলাম, দেখেন অলরেডি একটা পেয়ে গেছে, চেকে বসাই দিলাম। তাহলে আমার একটাই যদি 3টাই কাজ না হয়, আমার কিন্তু আর একটা 3টা কিন্তু আমার রেডি থাকতেছে, কারণ ফটো রুম নিতে হলে এখন বর্তমানে ম্যাক্সিমামই কেউ পারে না। তো আমি আবার এই কারণে ভিডিওটা তৈরি করলাম। এখন আপনাদের কাছে যদি আপস্কেলি থাকে, আপনারা এটা দিয়ে পারফেক্ট আপস্কেল করবেন কিভাবে? আপনারা যেটা করবেন, এখান থেকে 3x বা 4x রাখবেন, সেটিং থেকে রাখবেন
হলো পিএনজি। ওকে, আর একটা জিনিস রাখবেন সেটা হলো আপস্কেলি লাইট। আপডেট ভার্সন যারা ব্যবহার করেন তাদের এখানে অনেকগুলো মোড আছে, তো ম্যাক্সিমাম থাকে হলো আপস্কেলি স্ট্যান্ডার্ড। আপস্কেলি স্ট্যান্ডার্ড রাখবেন না, রাখবেন হলো আপস্কেলি লাইট। আপস্কেলি লাইট থাকলে কি হবে, ফাস্ট হবে, এটা মাথায় রাখবেন। চাইলে আপনি এখান থেকে ব্যাজ আকারে মানে ফোল্ডার ধরে আপস্কেল করতে পারবেন, চাইলে একটা একটা আপস্কেল করতে পারবেন। ব্যাজ আকারে দিয়ে যদি আপনি কোনো ফোল্ডার এখানে সিলেক্ট করে দেন, সাপোজ আমি এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, ওকে, এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার আর সিলেক্ট করা লাগবে না, ওই ফোল্ডারের ভিতরে আর একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আপস্কেলে ক্লিক করলে কি হবে, ও হলো শুরু হয়ে যাবে। তবে ব্যাজ এসছে এখন বর্তমানে, ব্যাজ আপস্কেল করলে সমস্যা হয়, সিঙ্গেলটা সবচেয়ে বেশি ভালো হয়। তো এটা গেল একটা ওয়ে। ওকে, আমরা এখান থেকে একটু দেখি, এখানে এখনো কাট পাইনি, তাহলে আমি এটাকে স্টপ করে দিই। স্টপ করে দিয়ে এটাকে আমি আরেকবার হয়তো বা জেনারেট দিই, আর ওইটা দিয়ে কাজ করব। এখান থেকে দিলাম 10, 31, এই যে দেখেন কার্ডটা জেনারেট করাই হলো মেন জিনিস। আমার এটা না, আমার এটা পেয়েছে, আমি এটা দিয়ে কাজ করব। এখন এই দুইটাকে ট্রাই করে দেখি। এগুলো সব ভালো করে বসাবেন। 12, 31, 271। বাংলাদেশের খেলা হচ্ছিল, সকাল থেকে খেলা দেখছিলাম, কিন্তু খেলা দেখা বাদ দিয়ে আপনার ভিডিও বানাচ্ছি। এই যে দেখেন এটা হয়ে যাবে, এটা হয়ে গেছে। এই যে দেখেন এতক্ষণ বকবক করতে করতে আমার এটা হয়ে গেল। এই যে এইটা যখন আসবে এই মেসেজটা, তার মানে আপনার এটা পারফেক্ট। তাহলে আমার এটা কি হলো, হয়ে গেল। এই যে ক্লিক করলে দেখেন আমার ম্যাক্স হয়ে গেছে, এখন আলটা দেখাচ্ছে, টাকা দিয়ে কিনতে হবে। তো আমি এখানে কি পাইলাম, 750 হলো এক্সপোর্ট পাইলাম। এআই ক্রেডিট পাবো অনেকগুলো। এআই ক্রেডিট দিয়ে কি করতে পারবো, যদি এআই টুলসে যাই, এখানে ভিডিও ক্রিয়েট, প্রোডাক্ট ভিডিও, ইমেজ জেনারেট, লোগো অ্যানিমেশন, আমার এআই ব্যাস যেগুলো, আমি সেখানে এই বিষয়টা নিয়ে আরো ডিটেলসে কথা বলি। ফটোরুমের ফ্রি জিনিসগুলো দিয়ে আমরা আমাদের মার্কেটিং এর জন্য কিভাবে ভিডিও টিডিও তৈরি করা যায় সবকিছু নিয়ে কিন্তু কথা বলি। এই যে জেনারেট ভিডিওতে আসবেন, আপনি চাইলে আপনার প্রোডাক্টের যত যা প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ভিডিও বানাতে পারবেন। আপনি চাইলে প্রোডাক্টের ভিডিও না বানায় আপনার প্রম্পট দিয়েও ভিডিও বানাতে পারবেন। এআই যে ব্যাচটা শুরু হবে, আমি বলবো মিস করবেন না, মিস করলে লস করবেন। কারণ 1020 টাকায় বাংলাদেশে কেউ আপনাকে এইভাবে ধরে ধরে এই এত টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবে না। তো যাই হোক, আমরা এখন কি করব, এখান থেকে এআই টুলসে আসার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন আছে। এটাই এসে যদি আমি কোনোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিই, এটা হবে সিঙ্গেল। আমি সবগুলো বোঝাচ্ছি, ভালো করে বুঝেন। এটা যদি আমি এখান থেকে শিফট ধরে বড় করি, তাহলে বড় করতে পারবো, সমস্যা নেই। এটা হবে কি সিঙ্গেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। দেন ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমি যদি কোনো একটা নাম দিই, যদি এখান থেকে এই যে দেখেন এইটা হলো অরিজিনালি ছিল, সেই অরিজিনালি হইলো, ইউ ক্যান এক্সপোর্ট আপ টু এত। ওকে, আমি ডাউনলোডে ক্লিক করলাম, এখানে একটু এই যে ডাউনলোড হলো, এটা ওকে। যে এখান থেকে আমি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন রাখলাম, এখানে আরো অনেক কিছু আছে, আপনি চাইলে দেখতে পারেন। এরপরে যদি আমি আবার হোমে আসি এবং এখান থেকে যদি ব্যাজে ক্লিক করি, ব্যাজ, এখানে 250টা ইমেজ একবারে আপলোড দিতে পারবো, দিয়ে আমি বিভিন্ন কাজ করতে পারবো। ইম্পোর্ট ফোল্ডারে ক্লিক করব। আমার যে ফোল্ডারের দরকার, আমার সাপোজ এই ফোল্ডারটার ভিতরে বেশ কিছু ডিজাইন আছে, আমি হলো ফানিতে গেলাম, আমি দেখবো যে আমার কোথায় কি আছে, তো আমরা চেক করে নিই। ওয়েট, ফানিতে গেলাম, এই নিউ ফোল্ডারের ভিতরেই আমার এখানে কয়েকটা আছে। তাহলে আমরা ইম্পোর্ট ফোল্ডার, নিউ ফোল্ডারটা সিলেক্ট করলাম, আপলোডে ক্লিক করলাম, এরকম আসবে, আপলোডে ক্লিক করব। আমি চাইলে 1 মিনিটের একটা ছোট্ট রিলস বানাই দিয়ে বলতে পারতাম ফটো রুমে যাবেন, ক্যানভাতে যাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কিন্তু এই যে মেকানিজম গুলো কাজ করে কিভাবে, এটা না দেখালে কিন্তু ম্যাক্সিমামেরই সমস্যা। আমাদের দেখেন এটা 1500 বাই 1500, 2000, দেখছেন, মানে এরকমই কিন্তু থাকবে। তাহলে আমরা এটা আপ স্কেল বাদে নিলাম। আমার রেজলিউশন কত ছিল আমি তাও দেখে নিই, এই যে 1700 সামথিং ছিল, আমার ওটা 1500 করে রাখছে। এখন আমি কি করব, এটা সিলেক্ট করব, এই যে ক্লিক করব, এটা সিলেক্ট করব, এই ক্লিক করব, সিলেক্ট করব, ক্লিক করব। একবারে হতো, কিন্তু এখন সেই অপশনটা মাঝে মাঝে ঝামেলা করে। আমার এগুলো সব ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে কি করব, পিএনজি। আর আপনি যদি এইখান থেকে আপ স্কেল করতে চান তাও পারবেন। এই যে আপ স্কেল 2x 4x কত নেবেন, 3x দিবেন, 2x দিবেন, এখানে আপ স্কেল। এখানে কিন্তু আমার একটা আসছে, ভালো করে দেখেন, একটা ক্লিক করা ছিল যার কারণে একটা। আমি যদি এখন বাইরে ক্লিক করি তাহলে সবগুলো এই দেখাচ্ছে 7টা। ক্লিক করলাম, এখান থেকে পিএনজি দিলাম, আপ স্কেল দিলাম, হয়তোবা 2x এর জায়গায় 3x দিলাম, ডাউনলোডে দিলাম, ওটা আপ স্কেল হয়ে আমার একবারে জিপ আকারে ডাউনলোড হবে। তার মানে বুঝতে পারছেন, আপনার যদি কোনো ইমেজ আপ স্কেল লাগে এখান থেকেও করতে পারবেন, কিন্তু সেটা মার্কেট প্লেসে নেবে কিনা শিওর না। তো আমি বারবার বলতেছি, নর্মালি যেটা ডাউনলোড করব জেমিনাই বা বিভিন্ন জায়গা থেকে, ওইটাকে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ওইটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে এখান থেকে আপ স্কেলে দিতে পারি, অথবা নর্মালি ডাউনলোড করে দেন আপ স্কেলি সফটওয়্যারগুলোতে বসাতে পারি। আমি এখানে পিএনজি দিলাম, এটা আপ
আপস্কেল হচ্ছে। এদিকে আমার ক্যানভাতে আসলাম, ক্যানভাতে কিন্তু আপনি চাইলে এখন এটাকে আপনি কিন্তু অনেক কিছু কাজ করতে পারবেন। ম্যাজিক লেয়ার টিয়ার যেখানে যা দরকার, এই যে ম্যাজিক লেয়ারে ক্লিক করলাম। এই ক্যানভা বিজনেস যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু এডিট করেও কাজ করতে পারবেন। ক্যানভা বিজনেস প্লাস লিওনার্দো যদি লাগে আমাদের পেজ থেকে নিতে পারেন অল্প টাকায়, 20 থেকে 25 দিনের জন্য ভালো কিছু থাকে। ওকে, এটা আসুক। এই যে দেখেন চলে আসছে। এই সি ইউ জায়গায় যদি লিখি লাভ ইউ, এই যে দেখেন লাভ ইউ লিখে এই যে এসকেপ চাপ দিলাম, চলে আসলো। অ্যাট দ্য ব্যাস লিখলাম, মানে যেখানে যা লেখার দরকার সব কিন্তু এডিট করা যাবে ঝামেলা ছাড়াই। এখন ফটো রুমে চাইলে তাহলে আপনি ভিডিও বানাতে পারবেন। এই যে ইমেজ আপস্কেল করতে পারছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন। উল্টাপাল্টা সাইড থেকে না করে আপাতত এই দুই সাইড থেকেই কাজ করেন, আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। অবশ্যই কমেন্টে ফটো রুম লিখবেন, আপনার ইনবক্সে পেজ থেকে ফটো রুমের এই শিটটা চলে যাবে। আর ইউটিউবে থাকলে ভিডিও ডিসক্রিপশনটা দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।